ইরানের চালানো মিসাইল ও ড্রোন আক্রমণের ৯৯% নাকি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল ও তার মিত্ররা। তবু ইসরায়েল বলে কথা, দেশটির নেতারা বলেছেন যে এমন আক্রমণের জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প নেই তাদের। ইসরায়েলকে প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে সতর্ক থাকতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরানের উপর সরাসরি ইসরায়েলি হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে না বা সমর্থন দেবে না। তো ইসরায়েল কি বড় ভাইয়ের নিষেধ মেনে চুপচাপ বসে থাকবে? ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলের বদনজর অনেক দিনের। ইরান নিউক্লিয়ার মিসাইল নির্মাণ শুরু করেছে, এমন নিশ্চিত তথ্য নেই। তবু ইসরায়েল পাল্টা হামলা চালালে সন্দেহভাজন ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করা বা তাদের প্রতিরক্ষা শিল্প কারখানাগুলো ধ্বংস করার পায়তারা কষতে পারে। এক্ষেত্রে ইসরায়েল সফল হলে ইরানের চালানো আক্রমণটি কৌশলগত ভুল হিসেবে ইতিহাসে লেখা থাকবে। কিন্তু ইরানের বড় পারমাণবিক স্থাপনাগুলোর একটি রয়েছে নাটানজ গ্রাজোস রেঞ্জের একটি পাহাড়ের পাশে মাটির অনেক গভীরে, যা যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে ভয়াবহ বাংকার বাস্টিং বোমাও ধ্বংস করতে পারবে না। বরং এমন ব্যর্থ চেষ্টা রাগিয়ে তুলবে লেবানন ভিত্তিক হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে। তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ চালাতে পারে। এমন হঠকারিতায় মার্কিন যুক্তরাষ্ট্রও যেহেতু ইসরায়েলের পাশে থাকবে না বলেছে, তখন ইসরায়েলকে ভাবতে হবে যে তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীকে চটাবে কিনা। প্রতিশোধ হিসেবে ইরানের দক্ষ সামরিক নেতাদেরকে হত্যার চেষ্টাও চালাতে পারে ইসরায়েল। যেমন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে, তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। তিনি ইরানের আলোচিত আক্রমণের পরিকল্পনা করেছিলেন। তাকে হত্যা করার জন্য ইসরায়েলের হাত নিষ্পিস করছে অবশ্যই। এছাড়াও ইরাক এবং সিরিয়ার মতো দেশে থাকা IRGC কমান্ডারদের বিরুদ্ধে গুপ্ত হত্যা চালাতে পারে ইসরায়েল। এসব তারা আগেও করেছে, কিন্তু এমন একটি গুপ্ত হত্যার প্ল্যান করতে কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে। তার উপর ইরান এই মুহূর্তে একটি উচ্চ স্তরের সতর্কতায় রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ নেতারা বাংকারের মতো কড়া সুরক্ষায় থাকবেন। হাজিজাদের মতো হাই প্রোফাইল ইরানিদের নাগালে না পেলেও IRGCর সদর দপ্তরও ইসরায়েলি টার্গেট হয়ে যেতে পারে। কম ভয়াবহ হামলার ছকও ইসরায়েলের হাতে আছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বলে যেসব সশস্ত্র গোষ্ঠীকে পশ্চিমারা চিহ্নিত করে, তাদের উপর হামলা চালানো হতে পারে, অথবা ইরানের বিরুদ্ধে সাইবার অ্যাটাক হতে পারে। ইরানের আক্রমণের সিংহভাগই প্রতিহত করা গেছে রটিয়ে ইসরায়েল আজ নিজেকে শক্তিশালী দাবি করছে। এই প্রচারণা সত্য হলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল প্রমাণিত হয়। এখন ইরানের উপর ইসরায়েলি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে আরও বড় করে তুলতে সাইবার হামলার মতো কিছু করতে পারে ইসরায়েল, যা ইরানকে আরও বিব্রত করবে। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণে ইরান প্রচুর অস্ত্র ব্যয় করেছে। ১০০টিরও বেশি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, ৩০টিরও বেশি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এবং ১৫০টিরও বেশি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ইসরায়েলে ছুড়েছে ইরান। দাবি মার্কিন সামরিক কর্মকর্তাদের। বলা হচ্ছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলের সিংহভাগই ইসরায়েলে আক্রমণ চালাতে ব্যয় হয়েছে। এই সুযোগ কি নেবে ইসরায়েল? সম্ভাব্য ইসরায়েলি মিসাইল অ্যাটাক ঠেকাতে ইরানের কাছে অবশ্য উচ্চ প্রযুক্তির রাশিয়ার এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম থাকতে পারে। তবে ইসরায়েলপন্থী সামরিক বিশেষজ্ঞদের মতে সেগুলো ইসরায়েলিদের পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এসব নিয়ে ইরান যে ভাবছে না, তাই বা ভাবি কিভাবে? তারা তো করে দেখিয়েছে।